আবা কই যাবেন? আপনি কি কারোর জন্য অপেক্ষা করতেছেন? গাড়ি লাগবে? দূর বোবা মনে হয়, বোবার সাথে কথা গায়ে লাভ আছে? একই জায়গায় আধা ঘন্টা ধরে চক্কর মারতেছি। দোস্ত আরে খুঁজে না পেলে তো মান সম্মানের বিষয় যাবো গা। না রে বেটা, আমি শিওর এগিয়ে গেছে। আমার বন্ধুর বউ পালা গেছে, মানে খুঁজে ভাই করতে হবে। আরে বেটা এদিকে গেছে দোস্ত। দর বেটা, আমি কইছি এদিকে আয়, তো বেটা বেশি হয়ে গেছে। বেটা এই আয় দাদা, দোষ আরে এদিকে বেটা আইসি সোজা। খারাপ খারাপ খারাপ। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, এদিকটা তো ভালো রাস্তা ছিল রে, তাহলে তুই আমার ভালো রাস্তা রেখে জঙ্গলের মধ্যে থেকে নিয়ে এলি একটা তো দেখি। দোস্ত আমি একটু কম খাইছি আর তুই একটু বেশি খাইছস এর লিগে। ও তাহলে ঠিক আছে, আমি বেশি খাইছি তুই আমার এটা নিয়ে আসস আর একটু কম খাইছ। দুইটা বখাটে ছেলে, ওখানে বসে যে একটা মেয়ে একা, মেয়েটা তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ ভাবি না? ভাবি ভাবি হ্যাঁ গাড়ি তুলুন, গাড়ি তুলুন। করেন কি? আরে আপনার সব কথা শুনবে, এখানে বিপদ আছে, সামনে দুটো মাথা আছে, আপনি গাড়িতে উঠেন। উঠেন, আপনার কথা শুনবো পরে, উঠেন গাড়িতে। কোন দিকে গেছে? বাবারে বাবা, সার নেই তোর তো কইটা নিয়ে গেছে সার না। আরে সারছে কি সে ক? আরে তুই কারে নিয়ে আইছস? বিয়ে করছস নাকি? বিয়ে করিনি দোস্ত, তুই আমার বন্ধু, আমি বিয়ে করলে তোর কইতাম না। আস্তে কথা কর দোস্ত, আমি খুব ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলায় পড়ছস? আমি ওই অটো চালায় আইতেছিলাম, তো দেখি যে রাস্তার পাশে দাঁড়ায় আছে। খুব ভালো কইতাছিস আমার। আচ্ছা বুঝলাম তুই বিয়ে করছস, তুই আমার তো একবার জ্বালাইতে পারতি দোস্ত। বিশ্বাস কর, তোর আল্লাহ দোহাই লাগে, আমি বিয়ে করি না দোস্ত। আরে এই মেয়ে কেরা? এটা পথে পাওয়া বউ, কার বউ আমি জানি না। ওরে আল্লাহ রে আল্লাহ, পথে আবার বউ পাওয়া যায়? হ্যাঁ কি জামানায় পড়লাম, এটা কি বিশ্বাসযোগ্য কথা? আরে ভাইরে তুই বুঝতেছিস না কেন? আমি পথে পাইছি, কিন্তু বউটা কার আমি জানি না। এর লাগে তোর কাছে এসে বুদ্ধি পরামর্শের জন্য, তো তুই আমার উদ্ধার কর। তুই আমার কথাটা শোন। মেয়েটা সুন্দরী আছে, ভালো করছিস, বিয়ে করে খুব ভালো করছিস। ভাই তোর ফোনটা আমি এটা সার, তুই আমি খুব বিপদে পড়ছি, তুই আমার কথা শোন ভাই, মনোযোগ দিস। আমি ওনারে মানে আমি অটো চালা আইতেছিলাম, আমি রাস্তার পাশে দেখি যে একা দাঁড়ায় আছে। আমি মনে করছি হয়তো গাড়ির জন্য দাঁড়াইছি, যাওয়ার পর দেখলাম যে দুটো মাতাল। আমি চিন্তা করলাম কোনো বিপদ হতে পারে, আমি আমার গাড়িটা উঠে লয়েছি। এখন এই যত কথা জিজ্ঞেস করি, ও কোনো কথাই করতেছে না দোস্ত। আমি এখন বিপদে পড়ে গেছি, এখন আমি রেলওয়ে করে যাবো। কম বাড়িতে যা। কেমনে ভাই? তোর বউ বা তুই যারে পাইছস, মনে কর তুই, আচ্ছা বুঝলাম তারে তুই বিয়া করস নাই, তুই তারে পথেই পাইছস, তাহলে তুই যখন পাইছস তুই তোর বাড়িতে নিয়ে যাবি, তুই আমার বাড়িতে আনলি কি ভাই? আরে ভাই তুই বিবাহিত লোক, এই জন্য তোর বাড়িতে নিয়ে আনছি। ওরে আল্লাহ, বিবাহিত দেখে। আচ্ছা বুঝলাম তুই তারে বিয়া করস নাই, পথে পাইছস, তুই কি চাস আমি হেরে বিয়া করি? হুন
তোর আমি বুঝাইতে পারবো না ভাই, আমার আর কোনো বুঝার ধৈর্য নেই। আমি ভাবির কাছে যাইতেছি, ভাবি নিশ্চয় একটা ব্যবস্থা করবো। কই যাস ভাবির কাছে কই যাস? ভাবি তো বাড়িতে নাই, বাবার বাড়িতে গেছে। তুই যদি বুঝান লাগে তা বাড়ির বাড়ি যা, বাবির বাড়ি আছে বুঝা যা। আমার কথা শোন, আমি চিন্তা করছি তুই যেহেতু বিয়ে শাদী করছো, ভাবির লগে ও রাত্রটা পার করে দিবে। এখন ভাবি যেহেতু বাড়িতে নেই, তাহলে তো তোর বাড়িতে রাখা যাবে না। এখন আমি ওনারা লয়ে যাবো। দাঁড়া একটু ভাবতে দে, পাগলামি করিস না। আচ্ছা ভালো কথা বন্ধু, এই খালাম্মা তো আছে, তুই তাহলে তোর বাড়িতে নিয়ে যা। সে তো মহিলা, সে তো অন্তপক্ষে আমার বাড়ির থেকে, সে তো আর বেশি চাই। আম্মাই কি বিশ্বাস করবো? খালাম্মা তোর থেকে আমার থেকে অনেক ভালো বুদ্ধি রাখে। আর ভাই তোর জন্ম দিছে, তোর সত্য কথা কি সে বুঝবো না? আর তুই তো মিথ্যাবাদী বলো না, আমরা গ্রামে সবাই জানি। তুই খালাম্মারে যা ভালো করে বুঝাই কইস, অবশ্যই খালাম্মা বুঝবো। যা বাইতে যা, রেক করিস না। আরে বেটা যা না, রাতের বেলা সুন্দরী একটা মানে মেয়ে নেয়া ঘুরতাছস, কত সিলকাওয়া আছে, পরে কি করবো? যা, আমি গাড়ি রেখে এসেছি ওই জায়গায়। আচ্ছা আপনি আসেন 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 আসেন। কোন যে বিপদে পড়ছি আমি। কি যে করে না পোলাপান গুলা, এগুলারে নিয়ে না মানে ছোটবেলার থেকে আমার জ্বালাইতাছে। আচ্ছা আপনি কোত্থেকে আইছেন, কই যাবেন? কিছুই যদি না কন, আমি আপনার কই লয়ে যাবো কন? আমরা মেলা দূর চলে এসেছি, এখানে আর কোনো ডর নাই, একদম নিরাপদ। আচ্ছা এবার আপনি আমার কোন তো, আপনি আইসেন কোত্থেকে? কাশীপুর থেকে। কাশীপুর? ও আল্লাহ, তো মেলা দূর। এত দূর থেকে আপনি আইসেন কেমনি? আর এই রাতের বেলা বিয়ার পোশাক পইরা ওইখানে দাঁড়ায় আসলেন কেন? আমার বিয়া হইছে, আমি আমার বর সহ শ্বশুর বাড়ি যাইতেছিলাম। তারপর? হঠাৎ মাঝপথে গাড়ি থামায়া আমার বর আর তার বন্ধুরা ঢকঢক করে মদ খাওয়া শুরু করে দিল। আরে বিয়ে শাদীর দিনে তো বন্ধু বান্ধব মিলে একটু উল্টাপাল্টা করতে পারে, এর আপনি বর থুয়ে চলে আইবেন? পুরুষ মানুষ তো, পুরুষ মানুষের পক্ষ নিবেন, এটাই তো স্বাভাবিক। ঠিক বুঝলাম না। হ্যাঁ মদ খায় উল্টাপাল্টা কোয়া শুরু করছে, এমনকি হ্যাঁ বন্ধুরা আমার গায়ে পর্যন্ত হাত দিছে। এমন অবস্থায় একটা মেয়ের কি করা উচিত বলেন? এই জন্য সিদ্ধান্ত নিছি নগদে বরে ফেলায় চলে আইছি। আর সে কেমন বর? তার সামনে তার বউয়ের গায়ে অন্য পুরুষেরা হাত দিতেছে, আর সেইগুলা দেখা মজা নিতেছে। ও বুঝছি, চলেন গাড়িতে উঠেন। আরে গাড়িতে উঠেন, ডরের কিছু নাই। আমি আপনার বরের মতো না, এর বন্ধুর মতো না। আসেন গাড়িতে আসেন। বিশ্বাস রাখেন, এত রাইতে আপনারা আমি এভাবে রেখে যাবো না, আর আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হইব না। আসেন গাড়িতে আসেন, আসেন উঠেন। শোনেন, কই যান? ওদেরকে আজকে আমি একটা উচিত শিক্ষা দিব। উচিত শিক্ষা দেওয়ানোর কোনো দরকার নাই। হ্যাঁ সংখ্যায় অনেক, আপনি একলা পারবেন না। ওরা 100 জন হলে আমার কিছু করার নাই। ওদেরকে যদি আমি উচিত শিক্ষা না দিয়ে বাড়িতে যাই, আমার মা আমারে ভাতই দিব না। ভাত দিব না কেন? আরে আপনি তো আমার মায়ের চিনেন না। আমার মায় কইবো একটা অসহায় মেয়ের উপর অত্যাচার হয়েছে, আর তুই মুখ বুঝে সহ্য করলি। ওদেরকে আমি উচিত শিক্ষা দিয়ে তারপর বাড়িতে যাবো। আপনি দাঁড়ান। কি তোর জন্য? ওরে মাতালে ঘরের মাতা। তোরা মায়ের পিছন নিছস কেন? এই মায়ের পিছন নিছস কেন? মাতালে ঘরে মাতাল। তোর কি? আমি তো দুলা ভাই। আমি তো কিন্তু ইচ্ছা মতো। আপনি খুশি হয়েছেন না? কি আচ্ছা হইছে, এখন চলেন।
আচ্ছা হ্যাঁ চলেন। আর আইব না, আর আইব না, আমি জানি আর আইব না। আসেন। আমার জীবনে কোনোদিন এদিকে আস। শুনেন, আপনার নিয়ে আমি যে বিপদে পড়ছি, আমার জীবনে কোনোদিন আমার কথা শুনেন। আমাকে আমি আমি কি করতেছি শুনেন। আমি এত রাত পর্যন্ত কোনোদিন অটো চালাই না। আজকে আপনার নিয়ে কত জায়গায় গেছি, আপনি কোন কোনো ভেদ করতে পারেন না। এখন আমার কথা শুনেন, আপনি জাস্ট টুক করে ঘরে ঢুকে পড়বেন, তারপর যা আছে কপালে। আমি জানি না আমার কপালে কি আছে। আপনি কি বোবা? আসেন। ও মা, আওয়াইতাছি গোলামের পুত গোলাম। ওই পলাশ কে? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই বউ নিয়ে আইছস? 10টা না 5টা না একটা মাত্র পোলা। তোর আমি ছোট থেকে বড় করছিলাম কত শখ কইরা, আমি ধুমধাম করে পোলা বিয়ে করাবো, তুই আমার না কয়ে বিয়ে করে নিয়ে আইছস? হ্যাঁ, কত বড় সাহস তোর? আয় এদিকে, তোর আজকে আমি পিটাইয়া ছাল তুলবো। মা আমি বিয়ে করি নাই তো মা, আমি ওনারে পথে ঘুরে পেয়েছি। এই আপনি কিছু কইতেছেন না কেন? এই তুই বিয়া করস নাই তো এ বউ কোত্থেকে আইসলো? হ্যাঁ, এত সুন্দর একটা বউ কোন থেকে পালি তুই? মা এটা আমার বউ না, এটা পথে পাওয়া বউ, বিশ্বাস করো তুমি। এই গোলামের পুত, বউ কোনদিন পথে ঘুরাই পাওয়া যায়? হ্যাঁ, ওরে আল্লাহ রে, আমি কেমন বুঝাই? এই আপনি কিছু বলতেছেন না কেন? কি কইব? আর কিছু কর আছে? আরে কিছু এই এই সত্যি করে কও তো, তুমি কেডা, কই থেকে আইছো? খালা, উনি যা কইতেছে সত্য কইতেছে। উনি আমারে পথেই কুড়াইয়া পাইছে। এই দেখছো আম্মা, তোমার আমি এতক্ষণ ধরে বুঝাই কইতেছি, এবার বুঝছো তো? আম্মা এক কাজ করো, তুমি আমার মারো কাটা যাই করো, ওনার সামনে করিও না। আমরা ঘরে যাই, আর ওনার চেহারার দিকে দেখো, মুখটা শুকিয়ে গেছে, দেখো উনি কিচ্ছু খায় না। খেতে আপনার খিদে লাগছে না? কথা বলেন না কেন? খিদে লাগছে আম্মা, অনেক খিদে লাগছে। সত্যি কইতাছো মা? তোমরা হলো বিয়ে করো নাই? আরে আম্মা বিশ্বাস করো, আম্মা নিয়ে চলো, ওনার খিদে লাগছে, দেখো তুমি চেহারাটা দেখো কিরকম হয়ে গেছে। আসো আসো চলো আসো। খালা, অনেক খিদা লাগছে তো এই জন্য এমনি খাইতেছি। আর আপনার হাতের রান্না কিন্তু অনেক মজা। খাও মা, খাও। খালা আপনি খাইবেন না? একজনের জন্য তরকারি রাখছিলাম, আমি যদি তোমার সাথে খাই, তোমরা দুজন কি দেখাইবা? তোমরা খায় নাও, আমি পরে ডাল ডুল দিয়ে খাই নি। আমার মায়ের রান্না কেমন লাগতেছে আপনার? খালা রান্না অনেক মজা। মা তুমি তো খাও নাই। আমি খামুনি, তুই খা আগে। শোনো মা, সকালবেলা তুমি আমার উঠে দিবা, কালকে অটো নিয়ে যাবো, দেরি কইরা আগে বাজারে যাবো, বেশি করে বাজার ঘুমো, তুই বেশি করে রান্না করবা। চলো মেহমান নিয়ে আমার 3 জনের পেট বেড়ে আমার। আচ্ছা, আসলে খালা আসার পথে এত সব কাহিনী ঘটছে, ওনার নামটাই জানার সুযোগ পাই নাই। হায় আল্লাহ, এই আন্দার রাতে চার লগে আইলা, আর তার নাম রে তুমি জানো না? আপনার নাম কি? আমার নাম নীলা। শোন রাজু, খাওয়া শেষ করে হারুনের ঘরে যায় ঘুমাবি। আমি কেন হারুনের ঘরে ঘুমাবো? ও মা, মানছে কি কইব? কেন লোকে কি করবো কেন? ওই পথে পাবো বল লাগে, তুই যদি এক ঘরে থাকোস মানছে কি করবো? নানান জন নানান কথা কইব না? ও আচ্ছা, বুঝছি, ঠিক আছে। আয় আয় আয়, টি 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 টি। চাচি, মিষ্টি কই? কি এর মিষ্টি? ও মা, এমন ঢং করতেছো যে কিছু জানোই না, ভাজা মাছটা উল্টে খেতেই পারো না। তোরা কি করস? হ্যাঁ, কালকে রাতে তোমার পোলায় যে পথে থেকে একটা সুন্দর বউ নিয়ে এসেছে, ওই বউই আমরা দেখতে এসেছি। বউ ওই সেন্ডি, ওই বউ কিউ জানে কই মা যে ঝড়ের রাতে পথে থেকে কুড়াই নিয়ে আইবো? আমার পোলা যে বউ নিয়ে এসে তখন কইলো কেডা? ও মা, কেন হারুন ভাই? হারুন ভাই কইছে এই কথা? হ্যাঁ। হরুনের বাচ্চা, হরুনের বুঝেছি, বুঝেছি। কত বড় সাহস! হ্যাঁ, বউ নিয়ে আইছে। মা এই নাও
বাজার নিয়ে এসেছি, সুন্দর মতো রান্না করো, ঘরে মেহমান আছে। হরে বাজান ঠিকই করছিস। কাল রাতে মায়াটারে খালি নিরামিষ দিয়ে বাদ দিছে। আমার যে কি শরম করতেছে না। মায়ের লাগে তো সকাল সকাল বাজার যা ভালো ভালো বাজার নিয়ে এসেছি, সুন্দর মতো রান্না বান্না করো। ভালো করছিস। আচ্ছা বাজান, তুই কি হারুন রে কিছু কইছস? হারুন রে, ও ওই পথে পাওয়া বউর কথা, মা ওই রাইতে তো এক লগে আসছিলাম, ওর কথা কথায় আমি কয়ে দিছি। আর কোশ নে, হারুন সারা গ্রামে ঢোল পিটায় বেড়াইতেছে। কি কও? হা করে কি চায় দেখতেছস? সারাক্ষণ কি বউ সাজা বসে থাকবো? আমার শাড়ি খান দিছি তাই পিন দিছে। মা তোমার শাড়িটা মনে হয় অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগতেছে কিনা তা জানি না, তয় খালার শাড়িতে মায়ের একটা মায়া আছে। ঠিক আছে মা, আমি তাহলে অটো নিয়ে গেলাম, তোমরা রান্না বান্না করে খাই নিও, আমার যদি আইতে দেরি হয় অপেক্ষা করো না, খাই নিও। আমার পোলাটা কাম ছোট করলেও মনটা অনেক বড়। কি যে কন খালা, কোনো কামই ছোট না। আমার বাপেও তো অনেক বড় মানুষের সাথে আমারে বিয়ে দিছিল, কিন্তু আর মনটা দেখেন। হ মা, ঠিকই কইছে। আমার পোলা আমারে অনেক ভালোবাসে, আমার কোনো কিছুতে অভাব রাখে না, যখন যেটা চাই তাই আইনা দেয়। তো এখন একটু হিসাব করে চলতেছে। কেন? কেন? আমার মাইয়াটারে যে বিয়া দিছি, আর মাইয়ার জামাই বিদেশে যাইতে চায়, এর লিগে টাকার জন্য চাপ দিছে। আমরা গরিব মানুষ, টাকা কই পামু কও? তাই আমার পোলার সংসারের খরচ বাঁচায়াও কিছু কিছু করে টাকা জমাইতেছে। যদি মায়াডারে একটু সাহায্য করতে পারি, বোঝই তো। আচ্ছা মা, কাল রাতে তোমার একটা কথা কইতে চাও, কই নাই কা? আমার একটা কথা কইবা? তোমার লগে এমন কি হইছে যে তুমি এরকম বউ সাজিয়া এত রাতের অন্ধকারে এই একলা একলা চলে আইছো? আমার আব্বাই জোর করে একটা বজ্জাত ছেলের সাথে আমারে বিয়ে দিছে। ছেলেটার আমার একদম পছন্দ হয় নাই। তারপর আর কি, আপনি তো জানেন আমাকে মাইয়া মানুষের পছন্দ অপছন্দ বলতে কিছু থাকে না। ওই বজ্জাত ছেলেটার সাথে বিয়া করে শ্বশুর বাড়ি যাওয়ার পথেই আমি বুঝে গেছি যে আমার বাপ আমারে কাঙ্গে ভাসায় দিছে। কান্দিস না মা, কান্দিস না। ওরে আল্লাহ, পথে পাবো তো মেলা সুন্দরী গো। এই পরের বউয়ের দিকে এরকম কাছে থাকো কেন? ও আমরা পরের বউর দিকে তাকাইলে দোষ, আর আপনার পোলা যে পরের বউর একেবারে ঘরে তুলে লয়ে আইছে। দেখো, তোমার হাতে এত কথা কওয়ার আমার সময় নেই। মা চল তো। উচিত কথা কইলি, কথা কওয়ার সময় নাই। চাচি, এমন ভাবে তেল দিতেছো মনে হইতেছে তোমার আপন পোলার বউ। হ চাচি, ঠিক কইছে। এমন ভাবে যত্ন করে তেলটা দিতেছো মনে হইতেছে তোমার পোলার বউ। মাথা ভরছিস তুই, কি সুন্দর চুল। আল্লাহ ভক্ত না, তুই ভগ্ন করতেছি। কার রিজিক কোনে থাকে কেন খবর? আল্লাহ ছাড়া কেউ কইতে পারে? মা সেই নাও, আজকে এটা পাইছি আমি 20 টাকা রাখি। আলহামদুলিল্লাহ, যা পাইছস অনেক। তুই যা, হাত মুখ ধুয়ে নি, আমি তোরা খাইতে দিই। ঠিক আছে। ওই তোরা একটু মাথায় তেল দিয়ে দে, আর ওর সাথে একটু গল্প কর।
ভাবলেই অবাক লাগে, কই থেকে আইছি, কই আসি, আবার নিয়তি আমারে কই নিয়ে ফেলে। আমি হয়তো বা গ্রাম থেকে চইলা যাবো। তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবা? জানি না রে বইন, ভাগ্যে কি আছে, ভাগ্য আমারে কই নিয়ে ফেলাইব আমি কিচ্ছু জানি না। আচ্ছা, আমি চইলে গেলে তোমরা কি আমারে ভুইলা যাবা? তুমি কি সত্যি চলে যাবা? চলে গেলে এই তোরা ওনার কি পাইছিস কত? উনি কি সার্কাসের জোকার? সারাদিন ওনার পিছে পিছে থাকস। তোরা যা, ওনার সাথে আমার একটু কথা আছে, যা। পার্সোনাল কথা আছে, চল। বেশি পাকনা হয়ে গেছে। আচ্ছা, ওই মায় কই? মারা দেখলাম না। মা একটু কাকাগর বাড়িতে গেছে। এত অল্প সময়ে আপনারা আমারে এত আপন বানায় ফেলাইলেন। যে আপন হওয়ার সে মুহূর্তে আপন হয়ে যায়। আপনারা মা ছেলে মিলে আমার যে সম্মান আর ভালোবাসা দিছেন, আপনারা আমারে অনেক ঋণী করে দিছেন। আপনি করে না পাইলে আমি কখনো বুঝতামই না আমার ভালোবাসার মতনও এত মানুষ থাকে। কি যে বলেন, আমরা আর এমন কি করলাম, আর আমাদের সামর্থ্য বা কতটুকু? আপনারা আপনাদের সামর্থ্য থেকে অনেক বেশি করছেন আমার জন্য। সত্যি কি আমগো বাড়ি আপনার ভালো লাগছে? আপনি খুব বাড়ি, আপনার মা, আপনার মতো মানুষ পাই আমার কি মনে হয়েছে জানেন? এইটাই আমার বাড়ি, আপনারাই আমার আসল কাছের মানুষ। কিন্তু আপনার বাড়ির কথা তো কিছু কইলেন না। অবাগির আবার বাড়ি? আমার বাড়িটা ছিল আমার জন্য একটা জেলখানা। আমি ছিলাম আমার বাপের কাঁধের বোঝা আর মার দুই চোখের শত্রু। এই কারণে ইচ্ছা না থাকলেও বিয়েটা আমার করতেই হয়েছে। তাইলে তো এখন দুই পক্ষ আপনার পাগলের মতো খুঁজতেছে। জানি খুঁজতেছে, কিন্তু আমি এখন হ্যাগোর সামনে যাবো না। পরিস্থিতিটা একটু ঠান্ডা হোক, পরে যাবো। আচ্ছা, আমি যদি আপনাদের এখানে আর কয়টা দিন থাকি, আপনারা কি খুব রাগ করবেন? হায় রে আল্লাহ, কি কপাল নিয়ে যে দুনিয়াতে পাঠাইলা। আমগো বউরে তুইলা নিয়ে আইসা পড়ছে। শুধু তাই না, তুইলা আনলে ভালো হইতো। এর বিচার তো আপনারা করবেনই। কালকার রাইতে আমগো দুইজনের উপর রিকশা উঠে পড়তে হচ্ছে। ঠিক আছে, আপনাকে দোষ নাই। না, আপনাকে দোষ আছে না। না না না, একটা নতুন বিয়া করা একটা মেয়ে, তার গায়ে নাকি আপনারা আমল দলটা হাত দিছে। এইটা কোন কথা? আরে আমগো বউ আপনারা মাতলামি করছেন, ভালো কথা। তার নেওয়ার জন্য আমরা নিছি। আরে ভাই, আপনারা কেন হাজির বুঝতেছেন করেন না? ওই আপনি মাতলামি করে একটা মেয়ে মানুষের গায়ে হাত দিবেন। রিকশাওয়ালার সামনে খাড়া করেন, ওই রিকশাওয়ালার সামনে খাড়া করেন। রিকশাওয়ালা জাহান্নামে যাক। আমগো মুড়টা উঠাই দেন। ওরে আগে বাইর করতে কর। উল্টা পাল্টা কথা কিছু না, ওর আগে বাইর করতে কর। এইবারই নাকি? ওই রিকশাওয়ালা কই? ওই রিকশা, আরে অটো রিকশা কি ওই করে? হ্যাঁ, আরে কি করতেছিস? মানে আমগো বউ আমগো ফেরত দেখ, কই বাইরে অটোওয়ালা বাইরে। আরে এইদিকে আসেন মানে? হ্যাঁ, আর আরে আজব আপনি চেতাছেন। আমগো বউ নিয়ে গেছে গা, ই নিয়ে গেছে গা, আর আপনারা চেতাছেতি কো? ওই যে লুকায় লাভ নাই ভাবে, চলেন আমগো লগে। আমি আপনাকে লোকে কই যাবো? আমি আপনাকে কারো চিনি না। এই তোমরা কারা? কি হয়েছে? কথা কন না কেন? রাজু, ওরা তোর পথে পাবর দেবর। আসল দেবর কিনা তুই জিজ্ঞেস করতো? আরে এইটাই তো সেই রিক্সাওয়ালা, অটোওয়ালা যে আমগো ভাবি রে আমগো কাছ থেকে চুরি করে নিয়ে আইছে। আমগো উপর থেকে রিক্সা উঠাই যায়। ঠিক ঠিক, হ্যাঁ, এইটাই। কি রাজু মিয়া, ঘটনা কি সত্য? সব মিথ্যা কথা। এই কাশেম, কথা কস না কেন? হ্যাঁ, রাজু মেয়েটারে পথে পাইছে। সেই রাতে রাজু মেয়েটারে নিয়ে আমার বাড়িতে আইছিল আমার বউয়ের কাছে রাখতে, কিন্তু আমার বাড়িতে বউ আসছিল না দেখা আমি রাখতে পারি নাই। শুনলেন তো আপনারা? হ্যাঁ, ঠিক আছে, তাহলে জাগবো তাগাতে উড়াই দেই, ঝামেলা মুক্ত হই। না না মানে? কইছি না এই অটো লামগো ভাবি চুরি করছে। আরে ভাই, চুরির মাল কি এত সহজে করে ফিরাই দেয়? কোন আপনি? রাজু দোস্তরে বেশি ঝামেলা করিস না। দুই কারণে যখন মারামারি লাগবো তখন কি করবি? আর তাছাড়া এই মেয়ে তো আমগোর কেউ না। আপনারা জানেন এই দুই মাতাল সেদিন এই আমার পথে মানে নীলার গা হাত দিছে। আর এখন যদি এর আমি ওর হাতে তুলে দেই, ওরা পথে কি করবে? যে একবার চিন্তা করে দেখেন। খোঁজ কি? নীলা একটা প্রাপ্তবয়স্ক মাইয়া। ওই যদি এই বাড়ি থেকে না যাইতে চায়, তোমরা কেউ পারবে না ওরে নিয়ে দেখতে। যদি ও যাইতে চায় নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। না, আমি ওনাকে চিনি না। আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না।
আপনি কি করেন? ওই মেয়েরা ওই তো কইতেছে আপনি করে চিনি না। বুঝতে পারছি ওরা কোনো খারাপ উদ্দেশ্যে আইছে। ওরে বাটপার আমাগো গেরে মায়া আমগুলোকে সিটারি ওই ধর কত করে খাইছি ধর শালাকে ধর। আরে ভাই আমরা আমনে করে ডাইকে দিলাম আমনে দুটো কাম করে করতেছ ওরে ভাই ভাই মামা মিয়া জানেন কেন আমি আমনে মানলাম মানবতার খাতিরে তুই আরেকজনের বউরে তোর ঘরে উঠে নিয়ে আইসস, ঠিক আছে, কিন্তু এই বিষয়টা কত বড় যে একটা দুর্ঘটনা ঘটাইতে পারে তোর কি কোনো ধারণা আছে? মানে আমি বলতে চাইতেছি যে এই মেয়েটা তো আরেকজনের বউ, আশেপাশে 10 গ্রামের মানুষ যাই না গেছে, এখন এই মানুষগুলা তোর বাড়িতে এসে যদি হামলা করে তুই কি করতে পারবি ক? এটা তো গ্রাম, গ্রামের মানুষগুলা ভালো না বন্ধু, ভিলেজ পলিটিক্স হয়, এটা তুই আমরা সবাই জানি। দোস্ত আমি তোর কথা বুঝছি, কিন্তু আমি না ওই মেয়েটার মায়া পড়ে গেছি। ধরে না থাপ্পড় দেওয়ার কাম। আরে বেটা ওটা তো আরেকজনের বউ, আরেকজনের বউয়ের প্রতি তোর মায়া জন্মায় কেমনে? তোর কি চরিত্র খারাপ? জানি না, তুই আমার বন্ধু, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তোর ভালো আমি চাই। এখন তুই আমার কি করতে কর? আমি অনেক চিন্তা করে দেখলাম মায়াডারে তুই জেন থেকে পাইছস, এনে দিয়ে আয় ভাই, তোর ভালো হইব ভাই, খালাম্মারও ভালো হইব। ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে দেখি। আরে এটা আমার চিন্তার কি আছে? তুই সহজ বাংলা বুঝস না? ওই মেয়ের জামাই আইসা যদি তোর নামে মামলা কইরা দেয় তখন তুই কি করবি ক? আর চিন্তা করার কিছু নাই, যেটা কইতাছি এটা হন, মেয়েটা দিয়ে আয় যা। ঠিক আছে। মনোযোগটা শোন আমি কি করব। সকালবেলা মার গেছি, গ্রামবাসী এনে কোনো কাজ হয় নাই, কালকাই শালাপুর রিক্সাওয়ালা গায়ের উপর রিক্সা উঠে দিছিল, মইরা যাইতে পারতাম তো। আজকাল সত্য এই বউরে আজকাল কি লয়ে যাবো, দরকার চিন্তা করে নিয়ে যাবো, তখন লুয়ে ছাড়বো। এই বেটা কি লোক আমরা কি করব? আমি এইটা আমাকে মান ইজ্জতের বিষয় বুঝছ? তোর বেটা যার বউ তার খবর নাই আর আমাকে ঘুম নাই। ওই বেটা আমরা লয়ে গেলাম, পরে যদি এই ফেরত না হয়, যদি না নেয় দরকার আমি লোক হইছে বা হ্যাঁ বউ আজকে কিডন্যাপ করে আইসা। তুই আর ভালো হইলি না বেটা, তা নিবি কেমনি? তুই ওই সিপাই পলা আমি সিপাই পলাই, আমি ইশারা দেব, বাথরুমের লাগা বাইর হইলি পিস দেয়া আমি একটা সাইডটা ধরবি, আর আমি ঠ্যাক দেবো, মিয়া খালি দৌড় দিবি, মনে থাকবো? চাচি ও চাচি ওরে ওই খাওয়া দাদা ওরে না এই গাড়ি ধরতে কইছি স্যার স্যার ওই স্যার আরে ধরতে কইছি তো ধরতে ওই ধরে পলা 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 পলা। শোনেন, আপনার আর যাইতে হবে না, বাকি পথ আমি একলাই যেতে পারবো। একলা কেন যাবে? আপনি আরেকটু পথ আগে দিয়েছি। আপনি আরেকটু আগাইলে আমার বাড়ি চিনা ফেলাবেন, আর আমার বাড়ি আপনি চিনলে আপনার মন মানবে না, আপনি আবার আসবেন আমারে খুঁজতে, আর আপনি আমারে খুঁজতে আসলে আমারও মন মানবে না, আমি আবার আপনার মায়ায় পড়ে যাব। ভালো থাকেন। শোনেন, আপনার যদি সময় হয় এটা একটু দেখেন।
খালা যাও না, আমি বাসি। থাক, পারবি না। কইতেছিলাম কি, তোমার মায়ের জামাই যে বিদেশ যাইবো, তা তোমরা কয় টাকা দিতেছো? তা তো লাখখানেক টাকা লাগবে। আচ্ছা খালা, তোমার পোলায় মানে রাজু কয় টাকা জোগাইছে? তা তো পড়ায় 28,000 টাকা মতো হইবে। মাত্র 28,000? বাকি টাকা জোগাইতে তো তোমার পোলার পুরা জীবন চলে যাবে। হরে মা, তা তো হইবই, কিন্তু কি করুম ক? আচ্ছা খালা, কই কি শোনো না, বাকি টাকাটা যদি আমি তোমাকে দিই? খবরদার এ কথা মুহেও আনবি না। কেন খালা, আমি তোমাকে আপনা না? হ্যাঁ আপন, 100 বার আপন, কিন্তু এত টাকা নেওয়ার মতন আপন তোরা এখনো আসারস নাই। আমি এই মুহূর্তে আপনার চোখের আড়াল হওয়ার পর দয়া করে আমার আর খুঁজবেন না, কারণ আমি আপনার উপর দুর্বল হয়ে গেছি। দুর্বল হওয়ার অবশ্য অনেক কারণ আছে, তার মধ্যে একটা সবচেয়ে বড় কারণ হলো যে সময় আপনি আমার পাশে ছিলেন তখন আমার পাশে আর কেউ ছিল না। আপনি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন, আশ্রয় দিয়েছেন, সম্মান দিয়েছেন। আপনার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। যাই হোক, অটোর সিটের উপর একটা ছোট্ট প্যাকেট আছে। প্যাকেটটা একটা ছোট উপহার। উপহারটা আমার পক্ষ থেকে আপনার ছোট্ট বোনের জন্য। আপনি দয়া করে এই উপহারটা আপনার বোনকে দিবেন। আপনি এবং আপনার মা যেমন আমার কাছে আপন, ঠিক তেমনই আপনার বোনও আমার আপন। তাই আপনার বোনকে আমি এই উপহারটা দিতে পারি। ভালো থাকবেন রাজু। ইতি, পথে পাওয়া বউ। মাইয়াটা কেমন করে আইসা 2 দিনের জন্য আমার জীবনে আইসা আলো ছড়ায় চলে গেল আবার। মা, আমি কখনো ভাবি নাই এর মধ্যে কেউ কোনদিন আমি ঘরে আইব, আবার চলেও যাইব। আমাকে কপালে এমন একটা মানুষ নাই রে বাপ, থাকলে কি আর এমন হইতো? আমার কেন জানি মনে হইতেছে মা, এটা কোথাও যায় নাই, ও ঘরের মধ্যেই আছে। ও কিছুক্ষণ পরে তোমার দেওয়া শাড়ি পরে বারান্দায় এসে দাঁড়াই, আর আমার দিকে আর চোখে তাকে একটা মস্তি করে হাসি দিল। বলা যায় না রে বাপ, ওই পথে পাওয়া বউ আবার তোর জীবনে সত্যি ফিরে হইতে পারে। আমার কেন জানি মনে হইতেছে নিলাম আমার জীবনে আবার ফিরে যাইবো বাজার। আরে আপনি? হ্যাঁ, আপনার পথে পাওয়া বউ। গত 6 মাসে অন্তত 6,000 বার আপনাকে খুঁজছি। আপনার বাড়ির ঠিকানাও জোগাড় করছি, কিন্তু যাই নাই, কারণ আপনি নিষেধ করছিলেন। গত 6 মাসে আমি মুক্তির লেগে কি যে চেষ্টা করছি, এটা আমি আপনার বইলে বুঝাইতে পারবো। মুক্তির লেখা? মুক্তি কি পাইছেন? হ্যাঁ, এখন আমি খোলা আকাশের পাখির মতো মুক্ত। তার মানে
আপনি আপনার স্বামীকে তালাক দিচ্ছেন? হ, এটা তো দেওয়ারই আছিল, নাহলে আমি কোন মুখে আপনার সামনে এসে খাড়াইতাম বলেন? ঠিক আছে, তাহলে এখন আর চলেন বাড়িতে চলেন। মা মা মা, দেখো কারলে আইছি। তুই আইসস মা, আমি জানতাম তুই আবার ফিরে আইবি। আমি আর আমার পোলায় তোরে পাগলের মতো খুঁজছি মা। তোমার লেগে আমার পরানটা যে কি পড়ছে আমি তোমার বুঝাইতে পারবো না। তুই আইসস ভালো হয়েছে, তোরে আমি যাইতে দিব না, এই বাড়িতেই তুই থাকবি। তুই যাবো না খালা। তুই কুড়ায় পাওয়া বউয়ের মতো না, আমার পোলার বউ হয়ে থাকবি, তুই সারা জীবন আমার কাছে থাকবি মা। থাকুন খালা, আমি এবার তোমার কাছেই থাকবো। তুই খারা, আমি আইতেছি। এই দেখ, এইটা তোর দেওয়া উপহার, আমি যত্ন করে রেখে দিছিলাম। অহন থেকে তুই নিজে হাতে তোর ননদের এইটা দিবি। এটা তুমি তোমার কাছে রেখে দিছো, তাহলে তোমার জামাইরে তুমি বিদেশ পাঠাইছো কেমনে? সব ব্যবস্থা রাজু করছে। তোরে আমি কইছিলাম না, রাজু আর মা আর বোনের লিগে সব করতে পারে। বাজান এদিকে আয়। আমি আর তো করে দুইজনে আলাদা দেখতে চাই না। আজকে থেকে তোরা দুইজন এক হয়ে যাবি। আর নীলারেও আমি পথে পাওয়া বউ হিসাবে দেখতে চাই না, আমার পোলার বউ হিসাবে থাকবি তুই, সারা জীবন আমার কাছে থাকবি মা। আমি ধুমধাম করে তখন বিয়ে দিব, গ্রামের সকলের দাওয়াত দিয়ে।